এই যে বিদেশিরা এইভাবে ভিক্ষা করে, এই দেখেন গান গেয়ে। এরা কিন্তু সুইডিশ না, অন্য দেশ থেকে আসছে। সুইডিশরা কখনো ভিক্ষা করে না। এরা কিন্তু সুইডিশ না, মানে সুইডিশরা কখনোই ভিক্ষা করে না। আর সুন্দর বাচ্চাকে খাওয়াইতেছে। আর এদেরকে ভিক্ষাও কিন্তু সুইডিশরা দেয় না, দেয়ও ধরেন যে আমাদের মতো হেই হাসান det bra själv mår bra tack så mycket। তো কারণ সুইডিশরা ভিক্ষাকে অনেক ঘৃণা করে, অনেক ঘৃণা করে তারা। মানে সুইডেনে তো ভিক্ষা করে না, আর সুইডেনে অন্য দেশিরা এসব ভিক্ষা করলেও পুলিশে উঠাই দেয়। তো এটা মানে ভিক্ষা নয় যে গান গেয়ে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখিয়ে যারা এই ধরনের মানে টাকা উঠায় তাদেরকেও মানে উঠিয়ে দেয় আর কি। ওকে বাই। এই তাসু আপু, তুমি কি করো? হ্যাঁ, কি করো? এই মাঝে বিড়ি খায়। আচ্ছা শোনো, সবাই জানতে চাইছে যে বিড়ি খাওয়া দোয়াটা কি, জানো তুমি? এটা জানলে বলো তো একটু। হ্যাঁ, এই কমেন্টটা আমি অনেক পাইছি, অনেকেই জানতে চেয়েছে আমার কাছে বিড়ি খাওয়ার দোয়া। আসলে আপনাদের জন্য বিড়ি খাওয়ার দোয়াটা আমি আবিষ্কার করছি। বিড়ি খাওয়ার দোয়াটা হচ্ছে ও আরো 2-3 বার মুখস্থ করতে হবে, পরে বলবো না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এবং বিশেষ করে ইতালিতে যারা আছেন তারা অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমি ইতালিতে আছি এবং কোথায় আছি, কার বাসায় আছি, কোন জায়গায় আছি সবাই জানেন, যেহেতু আমি পাবলিক ফিগার। মোটামুটি সবাই আমাকে ফলো করে এবং সবাই দেখে। তো যারা আমাকে ইতালিতে ইনভাইট করছেন আমি যখন না আসতাম, তো অনেকেই আমাকে ইতালিতে দাওয়াত দিচ্ছেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে সবার বাসায় যাওয়াও সম্ভব না এবং এক এক করে কারোর সাথে মিট করাও সম্ভব না। তো এইভাবে যদি মিট করতে যাই, এবং আমার নিজেরই দুনিয়ার আত্মীয় স্বজন আছে, তাদের বাসাও আমি যাচ্ছি না, এবং আমার একটা আপন ভাইও থাকে, তার সাথেও দেখা করবো কিনা আই ডোন্ট নো, বাট আমি আসছি হচ্ছে এনজয় করার জন্য, বিভিন্ন সিটিতে ঘোরার জন্য। ইতালিটা আমি ঘুরে দেখবো, এজন্য কারো বাসায় যেতে পারবো না আমি। আপনারা যারা আমাকে ইনভাইট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ছোট্ট একটা মেসেজ দিচ্ছি, এই যে সকাল হইলে মানে শনিবার দিন আমি হচ্ছে এই ভ্যানিসে যাচ্ছি, যারা যারা আছেন আমার সাথে দেখা করতে চাইলে করতে পারেন। লাভ ইউ, বাই।